হে ভিউয়ার্স, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন পর ভিডিও আবার বানাতে চলে আসলাম। মেলা দিন হলো ভিডিও বানাই না, আমি একটু ব্যস্ত ছিলাম। আজকে একটা ভিডিওতে ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকবেন, কোনো সময় স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না ভিডিওর কন্ডিশন কী হতে চলেছে। এখানে যে দেখতে পাচ্ছেন একটা সোল্ডারিং আয়রন, আর আমার কাছে পুরাতন সোল্ডারিং আয়রন দেখতে পাচ্ছেন কি হাল খারাপ হয়ে গেছে, মানে অনেক দিন ধরে হচ্ছে কি এটা ব্যবহার করতেছি, তাও যাবত 2 বছর এটা এই সোল্ডারিং আয়রন ইউজ করতেছি। এখানে তারটা হেভি মানের ইউজ করতাম, দেখতে পাচ্ছেন একটা মোটা তার ব্যবহার করতাম, অনেক ভালো মানের তার। কিন্তু মনে করেন আমাদের এই সোল্ডারিং আয়রনটা বিটটার সমস্যা ছিল এটা। তারপরে এই যে বিটটা আমি যদি চেঞ্জ করে দিলে এই সোল্ডারিং আয়রন দিয়ে আমি আবারও কাজ করতে পারতাম, কিন্তু না, আমি নতুন একদম সোল্ডারিং আয়রন ফ্রেশটা ব্যবহার করব। তার থেকে আপনাদের কী কী এমন জিনিস প্রয়োজন হবে? ফার্স্টে একটা সোল্ডারিং আয়রন প্রয়োজন হবে 60 ওয়াটের। তার উপরে এখানে 2 গজ হচ্ছে 1476 তার প্রয়োজন হবে, ভালো মানের 2 গজ 1476 তার। তারপরে একটা 30 টাকা দাম মানে কয়েল প্রয়োজন হবে, 60 টাকা দাম মানে হচ্ছে 60 ওয়াটের একটা কয়েল প্রয়োজন হবে। তাহলে এখানে যে একটা বিট দেখতে পাচ্ছেন, বিট একটা প্রয়োজন হবে। বিটের দাম কয় টাকা, তারপরে এটা সম্পূর্ণ বলবো। এখানে 100K রেজিস্টার প্রয়োজন হবে, আর একটা এলইডি বাল্ব প্রয়োজন হবে। এখানে ভিডিও বেশি লং করব না, মানে এখান থেকে কাজ বেশি কথা না বেরিয়ে শুরু করে দেবো কাজটা। এখানে ফার্স্টে আমরা আনপ্যাকেজিং করে নেব তাতালটা আনপ্যাকেজিং করলাম। করার পরে মনে করেন এখন তাতালের এই যে বিট আছে, বিটটা কোম্পানি দিয়েছিল। বিট দেওয়ার পরে এখানে যে প্রবলেমটা বলতে আপনাদের আমি বলে, এখানে এই বিট দিয়ে কাজ করে আপনারা কোনো পাবেন না, ভালো একটা ফল পাবেন না। এটা 100% এরকম ওয়ার্ক করবে না, এটা আস্তে আস্তে মস্ত করে যাবে, অনেক খারাপ হয়ে যাবে। এই যে এই বিটের মতন বিটটা ব্যবহার করতেছি, কিন্তু বিটটা ঠিকই আছে, কিন্তু মাথায় রান ধরতে চায় না, এই জন্য এইগুলো আমি ব্যবহার করব না। এখান থেকে এখন আপনারা বিটটা চেঞ্জ করতে হবে। তারছেন এখানে গোল সিস্টেম করেছে, আর এই তাতালের এই পিসটি দিয়ে এই 2 সাইডের কভারটা খোলা হয়ে করবেন। কয়েলটা যদি চেঞ্জ করে যদি চেষ্টা করেন তাহলে ভালো হবে। নতুন কয়েল বেশি দিন টেকে না, আমি বলবো। তাহলে বিট দেখতে পাচ্ছেন, তাতালের বিট দিছে, কত একটা ছোট পরিমাণের বিট দিছে দেখতে পাচ্ছেন। এখানে ভালো একটা বিটও দেয় নেই। চলুন আগে তাতালের এখান থেকে কয়েলটা চেঞ্জ করে নিই। এখানে যে কয়েলটা দিয়েছে, কয়েলটা ঢুলঢুলে করতেছে দেখতেছি। এখানে সেকেন্ড কয়েল আমরা এখানে বসাই দিব। এখানে তাতালের বিটটা এখন লাগাই দেবো। দেখতে পাচ্ছেন একদম তাতালের বিটটা একবারে এই পর্যন্ত, শেষ প্রান্ত পর্যন্ত করানো যায়। আমরা হচ্ছে এই পরিমাণে রাখবো, কিন্তু অত বড় রাখবো না, জাস্ট এই পরিমাণে বিটটা রাখবো। এখানে স্ক্রু দিয়ে লাগাই দেবো। পুরো ফটোফট করে দেবো। এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে করা হয়ে গেছে। এখন এখান থেকে এটা বের করে দেখবো আমাদের তারটা কোনটা বড় অ্যান্ড কোনটা ছোটো, দুটা একই সমানে। এখন এটা এইভাবে ছিল। এখানে আপনারা যদি দেখতে পাচ্ছেন একটা এলইডি বাল্ব আপনারা ব্যবহার করতে পারেন। এখানে 100K রেজিস্টার প্রয়োজন হবে, এখানে বাল্ব জ্বালানো হবে। এই জন্য এখান থেকে আগে নেগেটিভ আর পজিটিভ দেখে নেবেন। নেগেটিভ এটা পজিটিভ 100K রেজিস্টার দিবেন, এভাবে বাড়িতে কাজ না আসে। এখানে এখন সম্পূর্ণভাবে এটা বের করে দিয়ে এখান থেকে তারটা আমরা যে এই দেওয়ার পরে এখানে যে আমাদের 1476 তার, এই 1476 তার এখানে তারটা আছে, তারের উপরে যে কভারটা আছে, কভারটা ইন্স্যুরেন্স ফ্রি করে। এখানে তারটা বের করা হয়ে গেছে। এখান থেকে তারটা খুলে নেবো সুন্দরভাবে। এখান থেকে খুলে নেওয়ার পরে এখানে যে ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স বা কভারগুলো এখানে সুন্দরভাবে ভিতরে ফ্রি করে দেবো। তারপরে তাড়াতাড়ি যে হচ্ছে কি আমাদের এই যে দেখতে পাচ্ছেন এলইডি লাইটের সাথে এটা সংযোগ করার আগে এখানে আগে দেখতে হবে এলইডি লাইট কোন জায়গায় বসে। কারণ এখানে যদি এলইডি লাইট যদি না বসাতে পারি, তাহলে আমাদের এখানে হোল করে খামাখায় করে হবে না। তার জন্য আমাদের এলইডি লাইটে এইখানে বসানো হবে। এই জায়গাটা খুব অনায়াসে এলইডি লাইটে বসবে। এখানে আমরা এলইডি লাইট বসাবো। তার থেকে আগে ইন্স্যুরেন্সের মাধ্যমে এখানে সংযোগ করে দিব।
এখানে সংযোগ করে দিলাম। সংযোগ করে দেওয়ার পরে এখানে ইন্স্যুরেন্সটা করে এখানে সেট আপ করে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে আমি করে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে তাদালের যে নাট আছে মাঝখানে নাটটা এখানে সংযোগ করে দেব। এখন আমাদের এখানে টাইট হয়ে গেছে। এখন এটা ইনপুট করে দেব। দেওয়ার পরে দেখবো কি এখানে এলইডি বাল্ব চলে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এলইডি বাল্ব জ্বলতে। আর সেকেন্ড তাতাল দিয়ে আমি কাজ করতাম, ওটা অতটা ভালো পেতাম না। দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড তাতাল দিয়ে কাজ করা, এখানে যে তার হেভি ইউজ করছিলাম তার কারণে ভারে। আর এটা অনেক সুন্দর পারফরমেন্সলি কাজ হবে। এখন মানে রাং করে দেখবো। এখন পর্যন্ত হিট হয় নাই, এটা হিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে যে তাতাল দিয়ে ধোঁয়া বের হবে, কোনো সময় তাতাল অফ করবেন না, কারণ এই ধোঁয়াটা বের হবে ভিতরের যে কয়েল আছে, কয়েলের এইটা অংশটা পুড়তে থাকে। পুড়তে পুড়তে এটা ধোঁয়াটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। এই জন্য এখন ধোঁয়া বের হবে, আপনারা বন্ধ করবেন না, একদম তাতাল চালু করবেন, ওটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেই আকারে ধোঁয়া বের হচ্ছে। এমনি দেখা যাচ্ছে কয়েলটা ফুল লাল হয়ে গেছে, দেখা যাচ্ছে। দেখুন ধোঁয়া অত্যন্ত বের হচ্ছে। এখন পর্যন্ত পুরোপুরিভাবে মানে হয় নাই, এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখন এটা আলহামদুলিল্লাহ ধরার সাথে সাথে রানগুলো যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা করে দেখবো। দেখতে পারবে এখানে দেখুন লাইট কিভাবে তৈরি করবেন আপনারা ঘরে বসে এরকম লাইট বানাতে নিয়ে আসবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকবেন।